সামনেই যেহেতু ঈদ, তাই শ্বশুরবাড়ির সবাইকে একদম সহজভাবে দই বসিয়ে খাওয়ালাম। আমার শ্বশুরবাড়ির গ্রামে যত অনুষ্ঠান হয় সব অনুষ্ঠানে এভাবে নিজ হাতে ঘরেই দই বসানো হয়, তাই আমিও আজকে গ্রামীণ পদ্ধতিতে একদম সহজভাবে 7 কেজি দুধের দই বসাবো শাশুড়ি আর ননদকে খাওয়ানোর জন্য। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? হিয়ার বাবাকে হাট থেকে দইয়ের খুঁটি আনতে বলেছিলাম। এগুলো প্রত্যেকটাই 2 কেজি করে দইয়ের খুঁটি। দইয়ের খুঁটিগুলোকে খুব ভালোভাবে রোদে শুকাতে দিলাম, যাতে করে এতে কোনো ময়লা থাকলে ঝাড়ি দেওয়ার পরে পড়ে যায়। বড় একটা পাতিলে ভালো করে মাটি দিয়ে লেপে নিয়ে ভেতরটাতে সামান্য পরিমাণে সরিষার তেল দিয়ে দিলাম, যাতে করে দুধ জাল দেওয়ার সময় নিচে লেগে পুড়ে না যায়। পুড়ে যাওয়া দুধ কিন্তু কোনোভাবেই খাওয়া যায় না। আর এখন একটা পরিষ্কার গামছা ধুয়ে নিয়ে গামছা দিয়ে দুধগুলোকে ছেঁকে নিচ্ছি। গ্রামে কিন্তু সব সময় একদম খাঁটি ঘন গরুর দুধ পাওয়া যায়। দুধগুলো ঢালার পরে একটা এরকম কাঠি দিয়ে দুধের পরিমাপটা আমরা মেপে নিব, আর যে পর্যন্ত দুধ আছে সেই পর্যন্ত দাগ কেটে এই কাঠিটা এক জায়গাতে রেখে দিতে হবে, কারণ দুধে আবার পানি দিয়ে জাল করে এই কাঠির মাপেই নিয়ে আসতে হবে। তাই কাঠির এই মাপটা আমি ভালো করে এইখানে রেখে দিলাম, যাতে করে জাল দেওয়ার পরে আবারও সেম কাঠি দিয়ে মেপে নিতে পারি। যাই হোক, যেহেতু আজকে 7 কেজি দুধের দই বানাবো, তাই এখানে আমি 4 কেজি পরিমাণ পানি অ্যাড করব। আর এই পানিটা সম্পূর্ণটাই জ্বালিয়ে নিতে হবে। চাইলে এই পানি থেকে আরো 1 কেজি পরিমাণ জ্বালিয়ে নিলে সেই দইটা খেতে আরো বেশি স্বাদের হবে। টক দই আমি বাসায় বেশ কয়েকবার পারফেক্ট ভাবে বানাতে পারলেও মিষ্টি দই কিন্তু এই প্রথম বানাচ্ছি, তাও আবার মাটির চুলাতে। অনেক বড় একটা স্বপ্ন পূরণের আশায় শ্বশুর বাড়িতে এবার এসে অনেক দিন থেকে থাকা হচ্ছে, তাই ভাবলাম এই উসিলাতে না হয় সবাইকে একটু মিষ্টি মুখও করাই। ওদিকে বাড়িতে বাজার লাগতো, তাই কাঁচা বাজার আর মাছ সহ হিয়ার বাবা বাজার করে নিয়ে আসলো। মাথার কাঁকড়া আর সেফটি পিন যতই কিনি না কেন খুঁজেও পাওয়া যায় না, আর কাঁকড়াটাও বারবার ভেঙে যায়। তাই কাঁকড়া ভেঙে যাওয়াতে হিয়ার বাবা আবার কাঁকড়া নিয়ে এসে দিল। সাথে ছোট কাচকি মাছ আর কাটা পাঙ্গাস মাছ এনেছে, সাথে কচি একটা লাউ এনেছে। এই লাউ দিয়ে আজকে আমার নানি শাশুড়ি পাঙ্গাস মাছ রান্না করবে। সেই সাথে আনারস, মিষ্টি কুমড়া, লেবু, টমেটো, বেগুন, কাঁচামরিচ, যা যা লাগে তরি তরকারি সবকিছুই নিয়ে এসেছে। গ্রামের সবকিছু কিন্তু একদম তাজা ফ্রেশ থাকে। ঢেঁড়স গুলো এনেছে অনেক সুন্দর ফ্রেশ। এদিকে বউ আর শাশুড়ি মিলে কিন্তু আমরা দুধ জাল দিতে বসে গেছি। এখন প্রায় 1টা বাজে। প্রায় 3-4 ঘন্টা ধরে এই দুধ জাল করতে হবে, যেহেতু এতে আরো 4 কেজি পানি দিয়েছি। সেটাকে শুকিয়ে নিয়ে দুধের কালার আসা পর্যন্ত জাল করতেই থাকতে হবে আর অনবরত নাড়তে হবে। পাশের চুলাতে আমার নানি শাশুড়ি মাছ ধুয়ে পরিষ্কার করে নিয়ে তরকারি কেটে লাউ দিয়ে পাঙ্গাস মাছ রান্না করছে। প্রায় 1-1.5 ঘন্টা দুধটাকে জ্বালিয়ে ফুটিয়ে নিয়ে এখন এতে আমরা পরিমাণ মতো চিনি দিয়ে দিচ্ছি। 7 কেজি দুধের জন্য এখানে আমি 2 কেজি থেকে একটু কম চিনি দিয়েছি, যাতে করে মিষ্টিটা একদম পারফেক্ট হয়। আর 4 ঘন্টা জাল করার পর দইয়ের একটা পারফেক্ট কালার এসেছে, সাথে অনেক সুন্দর দইয়ের যে স্মেল বা ঘ্রাণ সেটা আমি পাচ্ছিলাম। এই অবস্থাতেই আসলে দুধটাকে নামিয়ে নিতে হবে। সেই সাথে কিন্তু আমি কাঠি দিয়ে দুধটাকে আবার মেপেও নিব। পানি অ্যাড করার আগে যে কাঠি দিয়ে দুধ মাপ করেছিলাম, যে পরিমাণে ছিল তার থেকে একটু বেশি আছে, এইটুকু এখন জাল করে আর একটু কমিয়ে নিব। দই হওয়ার জন্য কিন্তু পারফেক্ট একটা দুধের জাল লাগবে, আর অনবরত নাড়তে হবে যাতে করে নিচে পুড়ে না যায়। তখন কিন্তু দইয়ের এই সুন্দর ঘ্রাণটা আর বের হবে না। যাই হোক, দইয়ের একটা সুন্দর পারফেক্ট কালার আসার পরে দুধটাকে নামিয়ে নিয়ে এখন আমি ঠান্ডা করে নিব অনবরত নেড়ে চেড়ে। যে অবস্থায় দুধটা কুসুম গরম অবস্থা থেকে সামান্য একটু বেশি তাপের থাকবে, তখন দইয়ের এই বীজ দিয়ে দিতে হবে। অনেকেই বলতে পারেন দইয়ের বীজ কি? এটা আসলে আগে থেকে দোকানে যে দই বানানো থাকে সেই দইটাই। এখান থেকে কিছুটা পরিমাণ দই ভালো করে আমি চামচ দিয়ে ঘুটে একদম লিকুইড করে নিব, যাতে করে দইয়ের মধ্যে কোনো ধরনের দলা দলা ভাব বা লামস না থাকে। আর পাতিল থেকে কুসুম গরম দুধ দিয়ে এটাকে আরো নরম করে আমি নেড়ে দিচ্ছি যে তাপমাত্রাটা ঠিক আছে কিনা। দইকে জমানোর জন্য এই বীজটাই আসলে মেইন। এইটা যতটা পারফেক্ট সময়ে আপনারা দিতে পারবেন, আপনাদের দইটা তত পারফেক্ট ভাবেই বসবে। তো ভালোভাবে মিক্স করার পরে দইয়ের বীজটা আমি পুরা পাতিলের দইয়ের সাথে মিশিয়ে দিব, দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিব, যাতে করে সবটা বীজ সবটা দুধের সাথে ভালোভাবে মিশে যায়। তারপর জাল করা দুধগুলোকে একটা মগে নিয়ে এভাবে মাটির খুঁটিগুলোতে দিয়ে দিচ্ছিলাম, আর নিচে কিন্তু খড় বিছিয়ে রাখা হয়েছে যাতে করে খুঁটিগুলো নড়াচড়া না করে। যাই হোক, ভেবেছিলাম 7 কেজি দুধ জাল করে আরো 1 কেজি কমিয়ে নিয়ে 3 খুঁটিতে 6 কেজি দই বসবে। তবে আল্লাহ এতই বরকত ঢেলে দিয়েছিলেন, 7 কেজি না 8 কেজি দই হয়েছিল। পরে সিলভারের পাতিলেও বসানো লাগছে। পাতিলগুলোতে দুধ ঢেলে দিয়ে উপরে কাঠি দিয়ে তার উপরে 2টা কাঁথা 2টা লেপ দিয়ে বিকাল 5টার সময় আমরা ভালোভাবে ঢেকে বন্ধ করে দিলাম দইগুলোকে। 7 থেকে 8 ঘন্টা পর মানে রাত 12টার সময় যখন কাঁথাগুলো তুললাম,
দেখলাম যে দইয়ের এক অনেক সুন্দর কালার এসেছে, সাথে নাড়িয়ে দেখছিলাম দইগুলো বসেছে কিনা। যেহেতু নড়াচড়া করছিল না তাই বোঝাই যাচ্ছিল যে দইটা একদম পারফেক্ট বসেছে। আর এত পারফেক্ট দই সাথে সাথে হিয়ার বাবাকে উঠিয়ে প্লেটে দিলাম খাওয়ার জন্য। এত সুন্দর দই জীবনের ফার্স্ট টাইম এত পারফেক্ট হবে, তাও আবার মিষ্টি দই কখনোই ভাবিনি। সাথে হিয়ার বাবা খেয়েও অনেক বেশি প্রশংসা করছিল যে দইটা খেতে অনেক বেশি স্বাদ হয়েছে। আর আমার শ্বশুরবাড়ির মানুষেরাও অনেক বেশি প্রশংসা করেছে। তো দই খেতে অনেক বেশি পছন্দ করে, তার উপর আবার গ্রামের খাঁটি দুধের নিজের হাতে বানানো দই হুরকেও দিলাম খাওয়ার জন্য। আর সে যেহেতু দই লাভার, সে আরো ভালো করে দইয়ের টেস্টটা বুঝতে পারে। আর তার রিয়াকশন দেখে বুঝতেই পারছেন যে সত্যি দইটা খেতে কত স্বাদের ছিল। আমরা তো সবাই অনেক বেশি মজা করে দইটা খেয়েছিলাম। ইনশাল্লাহ পরবর্তীতে হয়তো আবারও বানাবো। দইগুলো যাতে আরো ভালোভাবে বসে থাকে এর জন্য এগুলোকে আবার পরে ফ্রিজেও রেখেছিলাম। বাড়িতে যেহেতু মিস্ত্রি ছিল, পরের দিন আবার খুঁটির দইটা কেটে মিস্ত্রিদেরকে খেতে দিয়েছিলাম। মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ, তারাও খেয়ে অনেক বেশি প্রশংসা করেছে। চাইলে আপনারাও এই ঈদে এত সহজভাবে নিজেরাই ঘরে কিন্তু এভাবে দই পাততে পারেন। আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভালো লাগলে কিন্তু অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।